জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই, সবার সমান অধিকার। যমুনা ছাড়লেন ড মুহাম্মদ ইউনুস। বাতিল হওয়া মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার। মধ্যপ্রাচ্যের 4 দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু। সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেটাই করব। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জাতীয় মুক্তি কাউন্সিলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত 11:30টায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ খবর নিতে সেখানে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন। সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান যে মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এদেশে সংখ্যাগুরু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের সবার সমান অধিকার রয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনার দুর্গাপুরে ১০ ভোজা মন্দিরে আয়োজিত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূমি প্রতিমন্ত্রী বলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রিয় দুর্গাপুরকে আমরা একসঙ্গে গড়ে তুলতে চাই। আইনগতভাবে এবং মানুষ হিসেবে এখানে সবার সমান অধিকার। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ বা খ্রিস্টান তা কখনো বিবেচনা করা হবে না। সমতার ভিত্তিতে সবার উন্নয়নের অংশীদার হব আমরা। দুর্গাপুরের মাটি আমাদের সবার, এখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য করতে দেব না। সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। সূত্র অনুযায়ী ড মোহাম্মদ ইউনুস ভবনটি ত্যাগ করার পর সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। তবে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি। সংস্কার কাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় বাংলাদেশ থেকে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যেসব যাত্রীর অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই উদ্যোগের কথা জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে তাদের রাত্রিযাপনের সুবিধা দেওয়া হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে। প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েল সহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।
সৃষ্ট পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদা সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি চালু করেছে হটলাইন নম্বরও। কাতারের দোহারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের গৃহীত সব সঙ্গত পদক্ষেপে বিরোধী দলের পূর্ণ সমর্থন থাকবে, কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছে, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। জামায়াত আমির বলেন, সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেটাই আমরা পালন করব। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াব এবং জাতিকেও আমাদের সঙ্গে সামিল থাকতে বলব। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের। সংগঠনটি আগামী ২ মার্চ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফৈজুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, এ হামলা শুধু ইরানের জনগণের উপর নয়, বরং বিশ্বের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ইহুদিবাদ বিরোধী স্বাধীনতাকামী জনগণের উপর এক নগ্ন হামলা। বিবৃতিতে তিনি বলেন, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ইহুদিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনগণের আন্তর্জাতিক ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য এখন আমাদের সামনে। বিবৃতিতে তিনি বলেন, ইরানি জনগণকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যার ফাঁদে ইরানের স্বাধীনতাকামী জনগণ পা দেবে না। বিবৃতিতে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী গত ৩ জানুয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যাবার পর সেদেশের তেল সম্পদ নিজেদের দখলে নিয়েছে।